পূর্বে ছাত্রলীগ ছিল যে কর্মীরা, তারা এখন বর্তমানে ছাত্রদল করতেছে। তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসী জনি নামের একজন ফেসবুকে হ্যালো সিলেট দিয়ে পোস্ট করেছে। এর কিছু সময়ের পর বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার করতেছে মেয়েদেরকে, ছেলেদেরকে, তারপর আমাদেরকে হুমকি দিতেছে, আমাদেরকে মারার চেষ্টা করতেছে। তাদের মধ্যে থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, গ্রেফতারের পর 3 জনকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। রক্তের বদলা নিতে আমরা হয়েছি শক্ত, দেখা যাক কার শরীরে আছে কতটুকু রক্ত। কাপুরুষের মতো রাতের আধারে পিছন থেকে হামলা করা হয়েছে। তৌফিক ভাইয়ের উপর যে অতর্কিতভাবে হামলা করেছে ছাত্রদলের কিছু পোলাপাইন, দেশকে যেহেতু আমরা স্বাধীন করেছিলাম, গিয়ে বিএনপিতে আশ্রয় নিয়েছিল। তারিখ রাতে আনুমানিক 12:30টার দিকে পূর্বে ছাত্রলীগ ছিল যে কর্মীরা, তারা এখন বর্তমানে ছাত্রদল করতেছে, তারা তার উপরে অতর্কিত হামলা চালায়। তো তাকে মানে বিভিন্নভাবে আহত করার চেষ্টা করে। এক পর্যায়ে তার পায়ে কয়েকটি ক্ষতস্থান কয়েকটি ছুরিকাঘাত করে, তাতে সে প্রচুর ব্লিডিং হয়ে সে উসমানী হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে সে ভর্তি থাকে। এখনও পর্যন্ত সে ওইখানে ভর্তি আছে। এবং আমাদের যারা তাকে এভাবে আক্রমণ করেছিল, তারা আমরা জানতে পারছি যে তারা ছাত্রলীগের ছিল পূর্বে, এখন তারা ছাত্রদল করতেছে। তাদের মধ্যে থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, গ্রেফতারের পর 3 জনকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে কোনো ধরনের শাস্তির আওতাদের নিয়ে আসা হয় নাই এখনো পর্যন্ত। এখানে ছাত্রলীগের কিছু কুলাঙ্গার রয়েছে যারা এখনো পর্যন্ত আমাদের পিছনে ছুটতেছে, আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার করতেছে মেয়েদেরকে, ছেলেদেরকে, তারপর আমাদেরকে হুমকি দিতেছে, আমাদেরকে মারার চেষ্টা করতেছে। তো সেই রূপ তানভীর ও এনসিপির প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালানো হয়, তাকে হত্যা করার চেষ্টা করা হয়। হামলা করেছে এই ছাত্রদলের কিছু পোলাপাইন। ওরা ছিল পূর্বে ছিল ছাত্রলীগের, কিন্তু ওরা যখন আওয়ামী বা ফেসিবাদকে যখন আমরা দূর করেছিলাম, এই দেশকে যেহেতু আমরা স্বাধীন করেছিলাম, ওরা গিয়ে বিএনপিতে আশ্রয় নিয়েছিল। তো ওরাই আর কি কিছু যারা দেখতেছে দেশটাকে আমরা সুন্দরভাবে গোছানোর চেষ্টা করছি বা সুন্দরভাবে চাচ্ছি যে দেশটা আরও সুন্দরভাবে চলুক, সে উদ্দেশ্যে আর কি আমাদের যে তৌফিক ছিল সে বাক্সাস নিয়ে কাজ করতেছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়ে। তো অতর্কিতভাবে তার উপর হামলা করা ওটাই উদ্দেশ্য ছিল। সে খুবই অন্যায়ের প্রতি রুখে দাঁড়াতো, সবসময় চাঁদাবাজের বিরুদ্ধে স্লোগান দিত, সবসময় সে অন্যায় দেখলে প্রশ্রয় দিত না। আমরা আজকে কর্মসূচি এই জন্য করছি যে প্রশাসনকে আমরা একটি মেসেজ দিচ্ছি ছোট্ট করে, যে আপনারা দেখেন যে সময় বেশি দিন আপনারা আসামিদেরকে ধরে রাখতে পারেন নাই। আপনাদের প্রথম হচ্ছে ব্যর্থতা, 2 নম্বর হচ্ছে যদি এগুলোকে আপনারা যদি এত সহজে ছেড়ে দেন, আমরা আন্দোলন আরও তীব্র থেকে তীব্র করব। আসামিদেরকে ধরার পরে একজনকে 2 দিন পরে ছেড়ে দেওয়া হয়েছে। তো এরকম যদি চলতে থাকে তাহলে কিছু করা যাবে না। আমি কী বা দেব বক্তব্য? আমাদের সিলেট আজ লজ্জিত। আমি কী বা দেব বক্তব্য? আমরা আজ বিক্ষুব্ধ। তবুও রক্তের বদলা নিতে আমরা হয়েছি শক্ত, দেখা যাক কার শরীরে আছে কতটুকু রক্ত। বিধ্বংসী এই ছাত্র জনতা আর বেপরোয়া এই বাচ্চাকে নিয়ে আজকের এই অবস্থান। কাপুরুষের মতো রাতের আধারে পিছন থেকে হামলা করা হয়েছে। তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসী জনি নামের একজন ফেসবুকে হ্যালো সিলেট দিয়ে পোস্ট করেছে। এর কিছু সময়ের পর রাতের আধারে হামলা হয়েছে। কিন্তু আমি এবং আমরা লজ্জিত। প্রশাসন স্বাধীনভাবে কার্যক্রম চালানোর কথা, সেই জায়গায় গ্রেফতারের 3 দিনের ভিতরে আবার ছাড় পেয়ে যায়। আর তৌফিক ওমর কোনো গ্রুপের লিডার নয়। তৌফিক ওমর এই সিলেট শহরের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট জেলার সংগঠক হিসেবে দায়িত্ব পালনরত আছে এবং বিগত সময় জুলাই আন্দোলনে অভূতপূর্ণ ভূমিকা রেখেছে। এই জের ধরেই লীগের তথাকথিত সন্ত্রাসীরা তৌফিক ওমরের উপর হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই কারণেই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।